তাই ডিউটি ছেড়ে রাত্রি আসতে পারলাম। দেখে নাও। সাপের আড্ডাখানেই হওয়া উচিত। মাঠের মাঝখানে তো কতটা এখান থেকে 3 কিলোমিটার রথতলা। হ্যাঁ, তুমি যে কাস্টমার রথতলা বললে আধার কার্ড করতে আসো এই সামনে চলছে, ভিডিওটা চলছে। চলছে চলো চলো চলো, দেরি করো। ঘর খালি করো। আমাকে ফোন করেছিল, তুমি দেখছো বল ভিডিওটা করো থেকে কে ফোন করেছিল? আমি হ্যাঁ, আপনার নাম কি ছিল? সদর সর্দার। সন্দেশ সর্দার। এটা কি হলো? কিভাবে দেখেছেন, কি করেছেন বা কি বিষয় সেটা একটু বলুন। কি বলি বলো তো, কিভাবে দেখতে পেলেন বা জায়গাটার নাম, ঠিকানা, থানা মানে নাম? ঠিক আছে বলছি, ঘরে আসুন বলে দিচ্ছি আমি। এখানে শোকেস ছিল, হ্যাঁ এখানে শোকেস ছিল। শোকেস থেকে তারপরে শোকেসটা সরাতে মাটি ফাটি করলাম, করার পরে ওখানটা দেখতে পেয়েছি। ওখানটা আর 2-3 দিন আওয়াজ পেয়েছে, আর 2-3 দিন আওয়াজ পেয়েছি। বাড়ির মেয়েরা আওয়াজ পেয়েছে। আমার নাম সদর সর্দার, থানা বিষ্ণুপুর, গ্রামটার নাম হচ্ছে গন্ধাদুলি। দেখি চলো দেখি, তুমি জুতো করে থাকবে, খালি পায়ে ঢুকে পড়েছি আমরা। না ঠিক আছে, না না ঠাকুর আছে তো, থাক। চলে আসো। কিছু একটা খোলার লাগবে তো। দেখতেই পাচ্ছ সবাই, সাপটি এখানে আছে বলছেন তো, খুলে দেখতে হবে। তুমি দূর থেকে করো। তো দেখো গানটার ভিতরে আছে, এই পজিশন ভাবে আমরা এখন দেখাচ্ছি। তো এদিকে খুলে দেখতে হবে আমাদেরকে কি সাপ আছে। তো এরা বলছিল যে গর্জন বা সাউন্ড শোনা গিয়েছে, তো দেখা যাক সাপটিকে বের করে কি সাপ আছে। সব বার করে দাও, তোমরা বার করে দাও, এই সব বাইরে দাও, ফাঁকা রাখো এলাকা। না না, আপনারা অফিস থাকুন, উপরে থাকতে অসুবিধা নেই, আপনারা সাইডে থাকুন, তোমরা কাছে দূরে বেশি থাকো। আসবেন না। কিছু এটা কিছু দিন আমাকে সাবলটা দাও তো, ওটা লাঠি আনো। লাঠি আনতে হবে। ছিলাম না, বললাম না, আমার তো সব বাড়িতে আছে। সিক পিক গুলো তাই তো? হ্যাঁ, আমি তো ডিউটির মধ্যে থেকে টানা এসেছি। মারবে না কিন্তু, হ্যাঁ কে মারবে? আমরা যদি মারবো তাহলে আমার এসু কেন করবো? তাহলে ভিডিও করে সেটাই কেন বলছি। করবে পাগল? আমি বাড়িতে মারবো না বলেই আমি আপনাদেরকে ডেকেছি। লাঠি দিন। এটা কঞ্চি নয়, ওয়েট আছে সাপটার, হ্যাঁ, বেশ ওই জন্য মোটা শক্তপোক্ত মোটা মতো লাঠি দাও। লাঠি এই মুহূর্তে আমি তোমাকে দেবো তো, যা কারণ এটা আবার অতিরিক্ত ভারী। এটা খোলার জন্য, এটা খোলার জন্য আমি যেহেতু এই তো ধারে ওই মানে এখানে বাড়ির মেয়েরা পুজো টুজো করে তো, 2-3 বার আওয়াজ পেয়েছে। এখানে একটা শোকেস ছিল, ওই শোকেসটা বাইরে ঠিক আছে, তুমি যেও না, হয়ে যাবে ছিল অস্থির। শোকেসটা সরাতে। আর এই আপনার এখানে একটা গর্ত আছে, বন্ধ করে দিই। আর একটা এটাতে হয়ে যাবে তো, আরামসে হয়ে যাবে আশা করছি। ভালো কেটে দেবো নাকি? না দেখা নেই, না না, কে ধরে মেরে ধরে পাবো না লাগে। স্টার্ট করে দাও, টাইম নেই। টর্চ আছে, টর্চটা দাও না। তুমি ফোন ফোনে আমার ফোনের ক্যামেরা নাও। এদের যাচ্ছি, রাখো একটু দরকার। ক্যামেরা চলছে ডাইরেক্ট ক্লাস।
টর্চ দিচ্ছে দাদা, ওখান থেকেই মারো। আচ্ছা আওয়াজ শুনেছেন তাই তো? হ্যাঁ, বাড়ির মেয়েরা আওয়াজ পেয়েছে, আমরা তো বাড়ি থাকি না, কাজে যাই। সরে যাচ্ছে সরে যাচ্ছে সরে যাচ্ছে, উপর দিকে উঠে যাচ্ছে। মাল ওখানেই তো আছে। হ্যাঁ ও আচ্ছা, যে গর্তটা এইখানটায় ছোট, মানে এই দিক দিয়েই মাল ঢুকেছে কখন? না, এদিক দিয়ে ঢোকেনি, বাইরের দিক দিয়ে ঢুকেছে। বাইরের দিক দিয়ে আমরা ঢুকলে তাহলে বেরিয়ে যাবে। পাশের গর্তটা বন্ধ করেছিল আর ওই মার নিয়ে দেওয়া আছে। ওখানে ডাব্বাটা কোথায় আছে? এদিকে গার্ডটা নেই তো? ব্যাগটা খোলো তো। কিছু নেই তো? না না খোলো না, কিছু নেই। এরা ফুটো করো, ফুটো করাই আছে, ঠিক আছে। ওই একটু ধরে যাবে। ডানাসা ডানাসা হ্যাঁ ডানাসা। দূর বাবা, তো মাল প্রচন্ড গায়ে জোর মালটা। হুম? হুম, হুম। তো এটা হচ্ছে এখানে কি নামে চেনে এখানে? ডানাসাপি জানে? ডানাসাপি বলে। হ্যাঁ 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 অনেকে ডানা বলে, অনেকে ঢ্যামনা বলে। হ্যাঁ, আমরা ডানাসাপি বলি। ইংলিশে এটার নাম হচ্ছে রেড সি। আচ্ছা, খুলে দিই, এতেই ঢুকে নাও, বাইরে গিয়ে যেখানে ছেড়ে দিই। তাহলে দূরে নিয়ে গিয়ে ছেড়ে দিলাম। না না ধরে নিতে এবারে বলি শুন, বাড়ির মধ্যে এই সাপটি থাকা মানে খুব ভালো। এই দেখিস ঠিক আছে? ঠাকুরদের তাই এক কাজ করো, এমনি বাইরে নিয়ে গিয়ে ছেড়ে দাও দিন, যেখানেই থাকো অসুবিধা নেই, ওই বাইরে নিয়ে গিয়ে ছেড়ে দাও। কারণ এটি এখানে থাকলে বিষাক্ত সাপ আসতে পারবে না, ওকে বেশি দূর নিয়ে যাবে। বুঝতে পারছো? আরে তোমার পাশেই ওই মাঠটায় ছেড়ে দেবো। যেহেতু এর বিষ নেই, এ কামড়ালে কোনো চাপও নেই, ভয় পাওয়ার কিছু নেই। যদিও বেগুনে কামড়ে নাই, ও কি একটাই ছিল? তো চিন্তা করার কিছু নেই। ভয় আর ইঁদুরও থাকে, নেই থাকলে সাপ ছটফট করছি, বাচ্চা মতো সাপ বেশি বড় হয় তাহলে ভালো হতো। এখানে তাহলে গা দিয়ে আসতে হবে। বাচ্চা সাপ বেশি বড় হয়। এই আস্তে বাইরে থেকে গেটটা ছেড়ে দাও, গেটটা ছেড়ে দাও, গেটটা ছেড়ে দাও। না, ডামে ঢোকাবে। এগুলো রেগে আছে না? আরে একবার ড্রাম করে নিয়ে বাইরে ছেড়ে দেখবে না সবাই। স্পট হয়ে গেছে না? দাঁড়া, এইটাতে ঢোকা সুসুর করে ঢুকে মালটাকে উল্টে দাও, তলা ধরে উল্টে দাও। আর নেই তো? ঠিক আছে, ঠিক আছে।
আমি এখানে এসে গা দেখে বুঝলাম এটা ডানা সামনা হয়ে যায়, বললাম না। চল তো ওকে কি করবো বলুন, এখানে ছেড়ে দিলেই বেস্ট হবে। হ্যাঁ একবার পেছনে ছেড়ে পিছনে ছেড়ে দিন। বুঝতে পেরেছেন? যেহেতু এটা রিস্ক কিছু নেই, বাস্তব সাপ সবাই বলে, হ্যাঁ কিন্তু এর রিস্ক নেই, রিস্ক সাপ এটা। আর এই যদি বাড়ির মধ্যে থাকে অনেক ভালো উপকার। এই দূর আরো যাবতীয় জিনিস যেটা খাই। গা দেখে তো গা দেখে বোঝা যায় না, না এটাই তো ভয় আমাদের ছিল। আমি এখানে এসে দেখে বুঝতে পজিশনটা পারছি। আমি তো দেখেছেন তো বুঝতে পারলাম কেমন? না তো। আপনারা ধরে বুঝতে পারছেন, মানে আপনারা ধরেন বলে আপনারা বুঝতে পারছেন, কিন্তু আমরা যখন ভিডিওটাও করে আপনাকে পাঠিয়েছিলাম, কিন্তু তখনও কি বোঝা যাচ্ছিল নাড়া সাপ বলে? না, তখন একটুকু আমি দেখতে পেয়েছিলাম। আর আর আপনারা ফোনে আবার বোঝা বললেন যায়? যে আমি সাউন্ড শুনেছি, গর্জন শুনেছি, হ্যাঁ, তখনই sound যেহেতু তো ওটা করেছে। গোগরু আর কেবটের মধ্যে নি সাউন্ড শোনা যায়, আর রাসেল ভাইপারের মধ্যে। আদার্স কোনো সাপের মধ্যে সাউন্ড শোনা যায় না। সাউন্ড তো কিছু একটা হয়েছে, এরও সাউন্ড হয়, ফসফস সাউন্ড এরও হয়। ওই এরকমই সাউন্ড চলো। তখন স্টপ করি এবার। তো যেহেতু এটা আমি এখান থেকে ধরলাম এটা ডাড়া সাপ ছিল, তো সেই কারণে আমি এখানেই ছেড়ে দিলাম। যেহেতু এখানকার এদের কাছ থেকে পারমিশন নিই, এরা যেহেতু প্রথম জানে না বলে ভয় পাচ্ছিল, তো বিষয়টা বলার পর এরা এখন ভয় পাচ্ছে না। তো আমাকে বললো এখানেই ছেড়ে দিন, অসুবিধা নেই। সেজন্য আমি এখানেই ছেড়ে দিচ্ছি। বুঝলে? ও একটু ছটফট করতে যাবে। কেটে গেল।